মাথার মগজ টকবক টকবক করে উতরাইবে। তুমি কি করবে সেদিন সইতে পারবা না, কাউকে তুমি সাহায্যকারীও তুমি পাবা না। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন আমার আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আমার আল্লাহ বলে আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই 3000 বছর আগুনকে উত্তপ্ত করে জাহান্নামীদের জন্য আল্লাহ আগুনকে বরাদ্দ করে রেখেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলে দিই, এই পৃথিবীতে কিন্তু মনে যা চাই আমরা তাই খাইতে পারি, কিন্তু উপরে আপনি যদি জাহান্নামী হও বন্ধু গো, ওখানে তোমার ইচ্ছে মতো কিছুই হবে না। কিন্তু জান্নাতি যদি হও তোমার ইচ্ছে মতো হবে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আলো চাও নাকি তুমি আধার চাও, তুমি কি সুখ চাও নাকি তুমি দুঃখ চাও। যদি আজকে দেওয়া পারার মানুষ আমার ভাই আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলবো, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমরা সুখ চাই হুজুর, করে একটু মনে করাই দেই, মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ঠিক কিনা বলে? ও যাও পারার আমার বন্ধু, হৃদয় খুলে শোনো গো। ও বন্ধু, আশা করা যায় তোমার হৃদয় ধোয়া লাগবে, ধোলা লাগবে, তোমার মানসিক একটা পরিবর্তন আসবে। আবার বলছি দুনিয়াকে কিছু সময়ের জন্য তুমি ভুলে যাও, তোমার সন্তান সন্ততির কথা তুমি ভুলে যাও, তুমি একটুখানি তুমি এখানে বসে তুমি একটুখানি তোমার আপন স্বজনের কবরটা কোথায় একটু নজর দাও, তাহলে তোমার জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। বন্ধু, এখনকার মানুষের মাঝে সব আছে রে, নাই শুধু প্রেম এবং তাকওয়া। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, তার মানে আরেকদিন আপনার এমন অবস্থা হবে দেহ থেকে আপনার আত্মাটা বের হয়ে যাবে, তার মানে সেদিনে আই এম ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত, মৃত্যুবরণ করার পরে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে বন্ধু কবরে। কারো কবর হবে বাঁশবাগানে, কারো কবর হবে নির্জন কোনো পাহাড়ের চূড়ায়, কারো বা মরণ এমন হবে রে তার লাশের সন্ধানও কেউ জানবে না। বন্ধু, একটা বার তুমি ভাবো, তুমি অসুস্থ হও, তুমি অসুস্থ হলেই দেখবে তোমার ডাইনে বামে কেউ নেই, তোমার সম্পদ নিয়ে সবাই কারাকারি ভাগাভাগি শুরু করবে। কে ভালোটা নিবে? ইভেন যে সন্তানের জন্য তোমার জীবনকে তুমি কুরবানি করেছো, এই সন্তান পর্যন্ত তোমার আপন হবে না। ঠিক কিনা বলেন? আপনি কবরে চলে যাবেন, ওই কবরে চলে যাওয়ার পরে বন্ধু এমন অবস্থা হবে, ফেরেশতাগুলো চলে আসবে আপনার কবরে। আমি অনেক ব্যাখ্যা করতে পারবো না, মন জায়গাগুলো আমি তুলে ধরি বন্ধু। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার কবর হয়ে যাবে প্যারাডাইস, তার মানে জান্নাত। আর যদি আপনি যদি উত্তর দিতে না পারেন আপনার কবর হয়ে যাবে বন্ধু হেল, তার মানে জাহান্নাম। কেমন হবে আমি আপনাদেরকে সোজা করে বলে বন্ধু, বন্ধুরে আমার, মুমিন যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে সে তো মুমিন সারা জীবন আল্লাহ নবীর তালাশে ছিল, প্রশ্ন করতে দেরি কনফিডেন্সলি উত্তর দিয়ে দিবে, উত্তর দিতে দেরি ওই গায়ের থেকে বন্ধু আওয়াজ আসবে, তা আওয়াজ আসতে দেরি তার কবর, মুমিনের কবরখানি দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে মুমিনগুলো ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা রে, দুনিয়ায় একটুখানি ফিরে যেতে দাও। কেন যাবে তুমি, কেন যাবে তুমি দুনিয়ায় একটুখানি ফিরে? কয় আমার
আপন স্বজন আমার জন্য কান্না করে রে, আমি তাদেরকে সান্ত্বনা দিতে যাব, আমি সুখী আছি বলতে যাব, তখন ফেরেশতারা বলবে না না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাবার কোনো সুযোগ নেই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহান। কার মতো? নতুন পরের মতো, তার মানে নতুন দোলার মতো তুমি ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তোমাকে ঘুমাইতে হবে, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে ডাকবে, তার মানে কিয়ামত না আসা পর্যন্ত তুমি ঘুমাও। এটা হলো বন্ধু, ছোট্ট করে বললাম, কবরের বন্ধু প্রথম রাত, জান্নাতীদের নমুনা। আর জাহান্নামী যারা হবে রে, ও বন্ধু, তাদের উপায় কি করে বলবো রে? তাদের কথা বললে বন্ধু হৃদয়টা লটপালট হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়। ও বন্ধু, কেমন ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধুরে আমার। ওই পাপী লোকগুলো, মুনাফিকগুলো যখন কবরে যাবে, তাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পরে তারা সঠিক উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখন পারবে না, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। এমন ভাবে তাকে তুমি চাপ দাও, কি করো? এমন ভাবে তুমি চাপ দাও রে মাটি। বন্ধু, কেমন করে বুঝাইলে তোমাদের হৃদয় পর্যন্ত যাবে রে? আমার কথাগুলো সেই ভাষা বন্ধু আমার জানা নাই, তবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি বন্ধু বোঝানোর জন্য। যখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। সারা জীবন আলেমরা কত ওয়াজ করেছে, হুজুররা কত বক্তব্য দিয়েছে, কোনোদিন তাদের বক্তব্যগুলো তারা আমলে নেয় নাই। নিজের পাওয়ার খাটিয়ে, প্রভাব খাটিয়ে তারা জীবন যাপন করেছে। মাটি ফাইনাল হবে পরে, মাটি রে। যেমন জোরে চাপ দেয় রে মাটি, মাটি একটা চাপ দিবে রে বন্ধু। চাপটা দিতে দেরি, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, চাপটা দিতে দেরি, তার পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে রে। একটা যখন আরেকটার মধ্যে ঢুকে যাবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে রে, হাহাকার করবে। তার কথা তো সেদিন কেউ শুনবে না। ও বন্ধু, কেউ তার কথা সেদিন শুনবে না। তার কারণ আছে, শোনার না শোনার কারণ হলো, আমি আপনাদেরকে বলি, সূরা ইউনূস খুলে দেখেন। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে রে। এবং যারা জুলুম করে, আমার আল্লাহ তাদের সম্পর্কে আওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আমার আল্লাহ বলেছেন, অত্যাচারীদের জন্য আমার আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, অত্যাচারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। যারা আমরা অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাই রে, এটা এপারে হোক বা কবরে হোক, যেখানেই হোক, আমার আল্লাহ বলে দিয়েছে, ওই জালিমদের জন্য আমার আল্লাহ কোন সুপারিশকারী, সাহায্যকারীও রাখে নাই। এই জন্য বন্ধু বলেছি, জুলুম যারা করে না বন্ধু, বলেন না, জুলুম যারা করে না বন্ধু, হারাইলে দুঃখ জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা।
আবারও মনে করিয়ে দিলাম, বুঝতে পারছেন নি? আপনি যে দুনিয়াতে যত অন্যায় করতেছেন, আপনি নিজের উপর নিজে জুলুম করতেছেন। মূলত অন্যকে আপনি, অন্যের হাসর আপনি সহজ করে দিচ্ছেন। বন্ধু, আপনি সুদ খাইতেছেন, আপনি নিজের উপর নিজে জুলুম করতেছেন। আপনি মিথ্যা বলতেছেন, নিজের উপর নিজে জুলুম করতেছেন। ও বন্ধু, মানুষ মানুষের হক চুরি করে খায়, এটাও সে নিজের উপর নিজে জুলুম করলো। এই জন্য আমি আপনাদেরকে বলি রে, কবরের মধ্যেই বন্ধু রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। এমন ভাবে মাটি তাকে চাপ দিবে রে। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, জাহান্নামীদের পাপের সাজার কোনো শেষ নাই। জাহান্নামী যারা ভয়ঙ্কর আযাবের মধ্যে তাদেরকে নিপতিত হতে হবে। আপনারা আমার দিকে তাকান, জাহান্নামী যারা, পাপী যারা, তাদের জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আমার রাসূল বলেছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ। আমার রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। আমার রাসূল বলে দিয়েছেন ঈমানদাররা নবীকে ভালোবাসবে আর মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। যারা নবীকে ভালোবাসবে তার কবর হবে বন্ধু জান্নাত, আর যারা নবীকে ভালোবাসতে পারবে না তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম তো নয়, রাসূল বলে দিয়েছেন জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলেন না। আগুনের এক জোড়া জুতা, জুতাটা পরাই দিতে দেরি রে। ও বন্ধু, জুতাটা পরাই দিতে দেরি, মাথার মগজ টকবক টকবক করে উতরাইবে। তুমি কি করবে সেদিন সইতে পারবা না, কাউকে তুমি সাহায্যকারীও তুমি পাবা না। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। রাসূল বলেছেন আমার আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আমার আল্লাহ বলে আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই 3000 বছর আগুনকে উত্তপ্ত করে ওই মুনাফিক নামক জাহান্নামীদের জন্য আল্লাহ আগুনকে বরাদ্দ করে রেখেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলে দিই, এই পৃথিবীতে কিন্তু মনে যা চাই আমরা তাই খাইতে পারি, কিন্তু উপরে আপনি যদি জাহান্নামী হও বন্ধু গো, ওখানে তোমার ইচ্ছে মতো কিছুই হবে না, কিন্তু জান্নাতি যদি হও তোমার ইচ্ছে মতো হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, পবিত্র কালামে হাকিমে এসেছে বন্ধু, জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ রেখেছেন। ওই খাবারের নাম হলো বন্ধু বিষাক্ত কারাযুক্ত ফল জাক্কুম। এত বিষাক্ত হবে ওই জাক্কুমটা, আপনাদের এই দেপাড়া বাজারে জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে পড়ে, এই বাংলাদেশ সিলেট জেলা, ওর কি হবিগঞ্জ জেলা নেই, হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ উপজেলা, এই উপজেলায় দেওপাড়া বাজারের মাটিতে যদি একটা ফোঁটা জাক্কুম করে, কয় ফোঁটা, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, ও বন্ধু তোমরা হৃদয় উজাড় করে শোনো, একটা ফোঁটা জাক্কুম যদি দেওপাড়ার জমিনে পড়ে রে, ওই লন্ডনের মাটি, আমেরিকার মাটি পর্যন্ত তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না, ওই মাটিতে কেউ কোনোদিন ফসল তৈরি করতে পারবে না। ওরে দেওপাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, ওই খাবারটা তোমাদের জাহান্নামে যারা তাদের জন্য বরাদ্দ। কেমন করে খাইব, কেমন করে বন্ধু সহ্য করবা? এখানে শুধু ক্ষান্ত নয় ও বন্ধু, এটা কোরআন থেকে পাইলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে। আপনারা আমার প্রাণের রাসূল বলেছেন, ও উম্মতেরা রে, সাবধান হয়ে কবরে আসো, এই কবর বড় ভয়ঙ্কর। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই তিনি শুধু কাঁদতেন, কবর দেখলে শুধু কান্ত, চোখ দুইটা যেন বন্ধু ঝর্ণা হয়ে যেত, শুধু কান্না করত।
এবার প্রশ্ন করলেন, আপনি কেন কবর দেখলে কাঁদেন? এবার হযরত উসমান ডেকে ডেকে বললেন, কবর দেখলে কেন কাঁদি রে? পরকালের জীবনের প্রথম ধাপ হলো কবর। ওই কবরে যদি পার পেয়ে যায় তার সব কিছু ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর কবরে যদি রেস্ট হয়ে যায়, আটকা পড়ে যায় রে, তার বাকি সবগুলো তার প্রতিকূলে চলে যাবে। কেমন করে সইবে রে মানুষ? সইতে পারবা না গো। আমার রাসূল জানিয়ে দিয়েছে রে, ও আমার দেওপাড়ার আমার ভাই বাবারা, আমি আরেকটু আলোচনা করি, আলোচনাটা বুঝিয়ে দেব, তোমরা বিরক্ত হও না, একটু মনটা দিয়ে আলোচনা শোনো। কত ভয়ঙ্কর হবে বন্ধু জাহান্নামীদের অবস্থা। আমার রাসূল বলেছেন, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। কি? আরো জোরে বলেন না, কি? মুখস্থ করেন না, তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবারটা হলো রে আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? রক্ত, পচা পুজ মানুষের শরীরে বিষ পোড়া হয় না? পাকার পরে দেখবেন বিষ পোড়া বার হয় কিনা। ও বন্ধু, রক্ত, পুজ অথবা ঘাম, ওই জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ করে দিলেন। আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, ঘামের গন্ধ যদি নাকে লাগে, একজন আরেকজনের পাশে বসি না, একবার পরার পরে পোশাকটা আর পরি না, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, ওপারে কত ভয়ঙ্কর খাবার। সবচেয়ে বড় খবর হলো, পৃথিবীর আপনি যাই খান না কেন, পানি পান করা ছাড়া বাঁচা সম্ভব না। কথা বলেন না, ঠিক না ঠিক? পানি পান করা ছাড়া বাঁচতে পারবো না আমরা। পানি ছাড়া বাঁচা যায় না রে। জাহান্নামীদের ভয়ঙ্করতার কথা কেমন করে বলে শেষ করব? জাহান্নামে যারা অপরাধী, যারা বন্ধু, তাদের জন্য, তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, তাদের জন্য পানি বরাদ্দ করে দেওয়া হয়েছে। ওই পানি এত তপ্ত, এত গরম গো, ওই পানিটা তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। কি দিয়ে? মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথায় ঢালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। মোমের মধ্যে আগুন লাগলে যেমন বন্ধু মোমটা করে নিশ্চিহ্ন হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফ নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু বন্ধু পাপীরা নিশ্চিহ্ন হবে না। একবার পড়বে আবার ছাই হবে, একবার ধ্বংস হবে আবার পুনরুজ্জীবিত হবে। বলে কেমন বন্ধু? ও বন্ধু, পানিটা আপনার মাথায় ঢালবে, পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যে খান দিয়ে বন্ধু লিকুইড হয়ে বের হতে থাকবে। তবে দুঃখজনক হলেও সত্য, ও বন্ধু, পৃথিবীতে বিড়ি খাওয়াইয়া পক্ষে আনা যায়। কথা কন? নাস্তা খাওয়াইয়া পক্ষে আনা যায়, প্রেমের বন্ধন লাগাইয়া 500-1000 টাকা ঘুষ দিয়ে পক্ষে আনা যায়। ও বন্ধু, বিচার যদি তোমার বিপক্ষে চলে যায়, কোনো না কোনো কিছু দিয়ে সেইটাকে তোমার পক্ষে আনা যায়। ওরে দেও পাড়ার মানুষ, তোমরা শুনে রাখো, এত ভয়ঙ্কর অবস্থা হবে কাল হাসুরের দিন। কবর হাসর তোমার প্রত্যেকটা জায়গা বিপদে পরিপূর্ণ থাকবে, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, এখানে কিন্তু পার পাইতে পারো বিনিময় দিয়ে। কথা বলেন না কেন? বিনিময় দিয়ে কোনো না কোনো ভাবে আপনি পার পেয়ে বেঁচে যেতে পারেন। কিন্তু আমার আল্লাহ জাহান্নামীদেরকে ভয়ঙ্কর খবর দিয়েছে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান হাবিয়া গাইবিন, আমার আল্লাহ বলে দিয়েছেন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। আপনি যদি বলেন, হুজুর আমি ছুটি আসবো, দৌড় দিয়ে পালিয়ে যাব, আমার আল্লাহ এমন চিন্তা যারা করেন তাদের জন্য ওয়াজ করেছেন। আমার আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বন্ধু শক্ত করে ধরবে রে, তুমি চাইলেও দৌড় দিয়ে যাইতে পারবা না। তুমি তোমার আমলনামা লুকাইতে চাইবা, পারবা না, পারবা না। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কি করবেন? আর জোরে বলেন। এবার দেব এক্সাম্পল, নেবেননি? কথা বলেন, এক্সাম্পল নেবেননি?
আযাবটা মানুষের যে আসে, আযাবটা কেমন করে আসে? এই যুগের আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? কথা বলেন না কেন? একদম বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা, জাহান্নামী চিহ্নিত করতে হবে। আমার দিকে তাকান, জিন্স প্যান্ট পরে কি পরে না? জাহান্নামে যাইতে হলে এতটুকুই যথেষ্ট। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আমার আল্লাহ বলে দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এদিক তাকান, জাহান্নামীদেরকে পরিচয় করিয়ে দেই। জাহান্নামে যাওয়ার জন্য কতটুকু অপরাধ যথেষ্ট সেটা বুঝাইয়া দেই। এবার যেটা হাসতে হাসতে আমরা করি, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, পরে আমি যাব হাদিসের কাছে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ঈমানদার পুরুষদের পোশাক উপর দিয়া থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়া থাকবে টাকনুর উপরে। এই পোশাক পরা, এই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা হলো পুরুষের জন্য পর্দা, উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে বন্ধ টাকনুর উপরে। এইটা হলো পুরুষের জন্য পর্দা এবং ফরজ। আপনি বলেন এখনকার ছেলেরা কি পর্দা করে ফরজ মানে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানিয়ে সুন্দর রাখার জন্য সুন্দর পোশাক দিয়েছি। আপনার লজ্জাস্থান ঢাকার জন্য। যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনি এমন পোশাক পরেছেন, যেই পোশাক পরার পরে আপনি নামাজে রুকু দেওয়ার পরে আপনার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। রাস্তাঘাটে খালি গায়ে হাঁটলে পুরুষের সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। কথা বলেন না কেন? এদিক তাকান, বুখারী শরীফের মধ্যে আসছে জাহান্নামে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। জাস্ট এক্সাম্পল দেব এখন থেকে শুরু কিছু সময়। আমি আপনাকে বলি, বুখারী শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাকটা বন্ধ উপর দিয়া থাকবে নাভির নিচে, উপর দিয়া নিচে দিয়া থাকবে টাকনুর নিচে, তার ঠিকানা হলো জাহান্নাম। তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার এক্সাম্পল, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছে, একজন এক ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত বাঁধলো। নামাজের নিয়ত বাঁধার পরে নবীজি বললেন তুমি ওযু করে আসো। তার মানে নামাজের নিয়ত ভেঙে ফেলো। তিনি নামাজের নিয়ত ভেঙে বন্ধু ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। আবার ওযু করে এসে তিনি বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। এবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বলেছে তোমাকে বারবার এই জন্য বলেছি ওযু করার জন্য, তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, ওই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ হলো তুমি নামাজ পড়ার জন্য পোশাকের যেই শর্ত, পোশাকের যেই কন্ডিশন, তুমি এটাকে পুরোপুরি ভাবে ওভারটেক করেছো। আল্লাহর অর্ডারকে তুমি অমান্য করেছো, উপেক্ষা করেছো। কারণ আবার আল্লাহ বলেছে বান্দা আমি আল্লাহকে পেতে চাইলে আমার হাবিবকে ফলো করো। আপনি আল্লাহর হাবিবকে ফলো না করে আপনি ফলো করছেন বেঈমান কাফেরকে। কাকে? আর জোরে বলেন কাকে? কাফেরকে। আবার আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আর আমরা যারা ঈমানদার আমাদেরকে সাবধান করেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। এই পোশাক তো বানাইছে প্রথম কাফেররা। এই পোশাক প্যান্ট বের করে পুরুষের লজ্জা শরম শেষ। কথা বল না কেন? এই বেঈমানেরা কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম বের করে সকালবেলা ফোরকানিয়া মাদ্রাসাকে মেরে ফেলেছে। ঠিক কথা বলেন না কেন? আমাদের দাঁত মুখ পরিষ্কার করার জন্য নবীজি রেখে গেছেন মেসওয়াক। ওই বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে বন্ধ মেসওয়াককে হত্যা করে ফেলেছে। ঠিক কিনা বলে? এইটাই, এই পোশাকটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি প্যান্ট বলেন, পায়জামা বলেন, লুঙ্গি বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন উপর দিয়ে রাখতে হবে বন্ধু নাভি বরাবর, নিচে দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাক তো আমি টাকনুর উপরেই পরি, কিন্তু মাঝে মাঝে এটা নিচে চলে আসে। নিচে চলে আসতে দেরি, আমি উপরে উঠাইতে দেরি করি না।
আমার অপরাধ কি হবে গো? আমার নবী বললেন না না না, অপরাধ হবে না। তুমি যদি নিচে নামার সাথে সাথে যদি তুমি মনে করো আল্লাহর হুকুম অমান্য হয়ে গেছে, তুমি একটু উপরে উঠায়া ফেলো, তাহলে তোমার কোনো অপরাধ হবে না। আজকে অনেক ছেলেরা মনে মনে বলবে হুজুর বলেছে টাকনোর নিচে প্যান্ট পরা যাবে না, আমি পরবো না। তুমি নিচে দিয়ে যেমনি টাকনোর উপরে রাখতে হবে রে, তেমনি তোমার উপরটাও নাভি বরাবর রাখতে হবে। একটা করবা আর একটা ছাড়বা, তুমি পরিপূর্ণ হইতে পারবা না। জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে? যথেষ্ট কিনা বলেন? হ্যাঁ, এবার আসেন আপনাদের এলাকার মানুষগুলো, আপনাদের এলাকাতে মানুষ আসেনি, মানুষের জায়গা জোর করে দখল করতে চায়? আসেনি? আসেনি? আমার কথা বলেন, আসেনি? আমি আপনাদেরকে মানে এক্সাম্পল দিচ্ছি জাস্ট। যেই ব্যক্তি পৃথিবীতে কারো জায়গা জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করবে, তার গলায় 7টা পৃথিবী ঝুলাই দেওয়া হবে। এটা তার বহন করতে হবে অনন্তকাল, হিসাব সারাদিন। এই এদিকে তাকান, ধরেন আপনার এই পানির বোতলটাই এখানে কত আছে? 1/2 লিটার, তার মানে আধা লিটার, তাই তো? আপনি এটাকে কতক্ষণ হাতে রাখতে পারবেন? এক্সাম্পল দেই, আগামীকালকে পরীক্ষা করবেন, যেহেতু জাহান্নামের ওয়াজ, পাপী লোকদের সিম্পটম নিয়ে আলোচনা এখানে আছে বন্ধু। কথার কথা এক্সাম্পল, জাস্ট 500 গ্রাম পানি কয় গ্রাম? অথবা কিছু কম আছে। এই 500 গ্রাম যখন আপনি হাতে নিয়ে 1 কিলোমিটার হাঁটবেন, এটা হবে বন্ধু 1000 গ্রাম। ভারী হয়ে উঠবে আস্তে আস্তে, কথা বলেন না? আরো যদি আরো 1 কিলোমিটার হাঁটেন, এটার গ্রাম হবে 1500 গ্রাম। আরো কিছু দূর যদি আপনি হাঁটেন, এটার দাম গ্রাম হবে 2000 গ্রাম। কথা কি বুঝতে পেরেছেন? একটা সময় আপনারা বেয়াদবি নিয়েন না, একটা সময় আপনার হাত দিক দিয়ে লুজ হয়ে যাবে, কবজির পাওয়ার বন্ধু লেস হয়ে যাবে। একটা সময় আপনার মনের অজান্তে এটা ছুটে পড়বে, হালাই দিলাম। কথা বলেন না কেন? বাস্তব কিনা বলেন? এইরকম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখানে কিন্তু ভাই একটু দেন তো, আপনি আমার আলেম, আপনি আমার ভাই, আপনাকে বলতে পারি, কিছু মনে করবেন না। আপনাদের হুজুরকে এটা এক্সাম্পল দিচ্ছি। এখন আমি এটা ধরেন জাস্ট পড়ে গেল, পানি ছাড়া তো আমি বাঁচবো না। উনি আমি ফেলে দিলাম, উনি আমাকে হেল্প করেছে। কথা বলেন না কেন? আমি কি মাইকটা ছেড়ে দিব? ছেড়ে দিব? আমার কথা বলেন না কেন? আপনারা এখানে হাজার হাজার মানুষ আসতে হবে না তো? মাহফিল কবুল হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শর্ত নয়, শর্ত হলো প্রেম, শর্ত হলো তাকওয়া। এখানে একটা মানুষ যদি প্রেম এবং তাকওয়া নিয়ে থেকে, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনাদেরকে বলে দেই, এখানে 40 জনের উপরে আছে মানুষ। যেখানে 40 জন মানুষ থাকে, এখানে একজন থাকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আর এই একজনের ওসিলা আল্লাহ সবাইকে কবুল করবে। আর আপনাদের জন্য তো আমি নিয়ামত, আমি একদিকে মেহমান আর একদিকে মুসাফির। আল্লাহ যখন খুশি হয়, বাবা মার কোলে তুলে দেয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আর কন্যা সন্তান, আল্লাহ গো আপনি যদি আরো বেশি খুশি হন, আল্লাহ কয় আমি পৃথিবীতে দেই বৃষ্টি। আল্লাহ আপনি যদি আরো বেশি খুশি হন, তখন আপনি কি করেন? আমার আল্লাহ বললেন আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। আপনারা মেজবান, আমি হইলাম মেহমান। মেহমানের দোয়া নিঃশর্তে কবুল হয়ে যায়। বন্ধু বলতেছিলাম, আমার এই ভাই, আমার মেয়ে, আমি এক্সাম্পল ইচ্ছে করে ফেলাইছি কিন্তু পরিস্থিতিটা বোঝানোর জন্য। আমার ভাইটা ফেলে যাওয়ার পরে তিনি আমাকে তুলে দিলেন, কিন্তু ওপারে কেউ তো তুলে দিবে না। আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। আমার আল্লাহ বলেছেন ওয়া লিজ জালিমিনা মিন আনসার। তুমি তখন কোনো সাহায্যকারীও পাবে না, কারণ আমি তোমার জন্য কোনো সাহায্যকারী রাখি নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, 1 কেজি বা আধা কেজি আপনি আমি আর কি করতে পারবো না, বহন করতে পারবো না। নির্দিষ্ট সময়ের পরে বন্ধু এটা ছেড়ে দিব, কিন্তু ওপারে কত সময় আপনার গলায় ঝুলিয়ে দিবে। 7টা পৃথিবী আপনাকে বহন করতে হবে, মাত্র 1টা বিঘা জায়গা দখল করার কারণে জোর করে। এবার আসেন, এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামী হবে কারা? সাপোর্টাররাও জাহান্নামী হবে। রাসূল বলেছেন তুমি জানো লোকটা ক্যারেক্টারলেস, তার মানে চরিত্রহীন, লম্পট। কথা বলে না? তুমি জানো মানুষটা খারাপ, কিন্তু তারপরেও
তুমি 500 টাকার জন্য, বাজারের দিন একটা মাছের জন্য, বন্ধু, অথবা তোমার কোনো বিপদ মুক্তি করে দিয়েছো এই জন্য, তুমি অপরাধীকে অপরাধ করার জন্য উৎসাহ দিয়েছো, সাপোর্ট দিয়েছো। নবীজি বলেছেন অপরাধী জানার পরেও যে অপরাধীকে সাপোর্ট দিবে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, সে আর কখনো মুসলমান থাকতে পারে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। গেল বন্ধু একটা এক্সাম্পল। এখন বর্তমানে নাথিং বাংলাদেশে ইনকাম করা একবারে সহজ হয়ে গেছে। এই যেভাবে মানুষ আর্ন করতে পারে মান্থলি, ঠিক কিনা বলে, এটার নাম হলো কি? সুদ। কথা কয় না? কেউ কেউ বলে মুনাফা, আবার কেউ কেউ বলে বন্ধু ইন্টারেস্ট। আছে না নাই? কথা বলেন না, কথা কয় না, আসেনিও। আমি আপনাদেরকে বলি সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি একদিন সাহাবায়ে কেরামের, বুখারী শরীফের হাদিস, নবীজি একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আজকে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই, আমরা স্বপ্ন দেখেছি নবী। এবং নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। ইয়া রাসূলুল্লাহ, শুনতে মনে চাই গো নবী। অনেক বড় হাদিস বন্ধু, কমপক্ষে 40 থেকে 45 মিনিট লাগবে পুরো হাদিস শরীফটা ব্যাখ্যা করতে, আমি পুরোটা পড়বো না। এর মধ্যে একটা অপশন হলো, নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলছেন, সাহাবীরা শোনো, আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। কি? দুইজন ফেরেশতা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, চলুন। আমি দুইজন ফেরেশতার সাথে চলতে শুরু করলাম। অনেকগুলো দৃশ্য আমি দেখতে পেলাম। কি পেলাম? অনেকগুলো দৃশ্য আমি দেখতে পেলাম। ও বন্ধু, আমার দিকে তাকা। নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন এর মধ্যে সেকেন্ড দৃশ্যটা হলো, আমার রাসূল বললেন, আমি দেখতে পাইলাম একটা লোক গদির মধ্যে এইভাবে চিত হয়ে হেলান দিয়ে আছে। এদিকে তাকান, হেলান দিয়ে আছে। আরেকজন বন্ধু লোহার শক্ত চিরুনি দিয়ে এই দিক দিয়ে তার চামড়াটা তুলে ফেলতেছে, চিৎকার করতেছে। একদিকে চামড়াটা তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, আরেক দিক দিয়ে তুলতেছে। এই অবস্থা দেখে রাসূলের সঙ্গীদেরকে প্রশ্ন করলেন ফেরার পথে, ওই মানুষটা কে, তার অপরাধ কি? এবার আমার রাসূল বললেন, ওই মানুষটা হলো দুনিয়ার মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই মানুষটা কি? দুনিয়ার মিথ্যাবাদী। একদিক দিয়ে জীবন্ত মানুষের চামড়া তোলা হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এমনি ভাবে চিৎকার চলতেছে, সাজানো চলতেছে। বন্ধু, আমি আপনাদেরকে বলে যাই, আমাদের দেশে অনেক বক্তা আছে, দেখবেন কাল্পনিক গল্প বলে স্টেজে বসে বসে। একটা কথা মনে হয়েছে কইলে তেমনি, আরে আমি না, বক্তার স্টাইল ডিজাইন, কথা কয় না কেন? এরকম বক্তা আছে না নাই? আবার নিজেকে পীর দাবি করে। তার চেহারা দেখলে আমার কাছে বন্ধু পীর তো থাক দূরের কথা, হাক্কানি আলেম মনে হয় না। না বলছি, কয়দিন আমি দেখছি এক বক্তা বলতেছে সিলেটে নাকি মাহফিল এসেছে, সভাপতি নাকি বলছে হুজুর একটু বিরতি দেন। তখন নাকি বিরতি নিছে, তারপরে বলছে যে আমি চাইয়া দেখলাম একটু পরে ব্রেক ফিলের মতো ধোঁয়া ওঠে। পরে সভাপতি আসার পরে জিজ্ঞেস করলাম ব্যাপার কি? কয় ব্যাপার হলো ওইখানে সবাই মিলে বিড়ি খাইছি। নাউজুবিল্লাহ। এটা আমার বক্তব্য নয়, ওই বক্তার বক্তব্য শুনছেন কিনা জানি না। শোনেন নাই? বন্ধু, কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে বলে মানুষকে মজা দেওয়ার জন্য। রাসূল বলেছেন মানুষের মনের ঘরে ধোলা দেওয়ার জন্য কেউ যদি কাল্পনিক গল্প বানিয়ে বলে, এটাও মিথ্যা। ও বন্ধু, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। যেই ব্যক্তি মিথ্যা বলবে তার সিকিউরিটির জন্য তার সঙ্গে যে ফেরেশতা দেওয়া আছে, ওই ফেরেশতাগুলো 1760 গজ দূরে চলে যায়, তাকে ফেলে। শুধু মিথ্যা বলার কারণে তার মুখের দুর্গন্ধ বের হয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি? সাজাটা বুঝতে পারছেন নি? বন্ধু, তার চরিত্র হলো, মানুষের চরিত্র হলো, কেউ এই ঘর থেকে এই ঘরে মিথ্যা কথা বলে ঝগড়া লাগায়, কেউ এই বাড়ি থেকে ওই বাড়ি, কেউ এই সৌমনি থেকে ওই সৌমনি, আসরা নাই? এমনি করে করে বন্ধু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কি সমস্যাগুলো। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বন্ধু মিথ্যার ছড়াছড়ি, ঠিক কিনা বলেন? সংবাদ পাঠক পাঠিকারা বন্ধু এইভাবে টেনে টেনে তাদের সাজা কন্টিনিউ করার দরুন। নাউজুবিল্লাহ। আমার নবীজি আরেকটা দৃশ্য দেখতে পেয়েছে, আমার রাসূল আরেকটা দৃশ্য দেখতে পেলেন। একজন লোক রক্তের নদীতে সাঁতার কাটে। কি কাটে?
রক্তের নদীতে সাঁতার কাটতেছে, সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, আরেকজন পাথর নিয়ে বন্ধু কোলে দাঁড়িয়ে আছে, আসতে যখন চায় তাকে পাথর মারা হয়। এবার সঙ্গীদেরকে নবীজি প্রশ্ন করলেন, এই মানুষটা কে, তার অপরাধ কি? এবার এই কথা বলার পরে আবার ওই ফেরেশতারা বলল, নবী গো, ওইটা হলো দুনিয়ার সুদ করে জন্য তার এই সাজা বহাল। নাউজুবিল্লাহ বলেন না। সুদ তো খায় না, গরিবের শরীরে রক্ত চষে নিয়ে আসে, কথা কয় না কেন? শুধু তাই নয়, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন, নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ও জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট ওলা মানুষগুলো কারা? এবার জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবীজি বললেন, এদের পেটের দিকে তাকায় দেখলাম, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখবেন সুদখোর মোটা হয়, এটা হলো তার অভিশাপ। কি এমনি করে 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 প্রত্যেকটা সেক্টরে গিয়ে দেখবেন এখন অপরাধের ছড়াছড়ি, কথা কয় না কেন? যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা খাইলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। এমনি করে করে পাপের কোনো শেষ আছে না? নাই? আরো জোরে নবীজি আরো দেখলেন, আজকে গতকালকে খবর পাইলাম 24 ঘন্টা না 48 ঘন্টার মধ্যে কয়টা ধর্ষণ হয়েছে? 17টা ধর্ষণ হয়েছে। অটো থেকে নামাইয়া মেয়েকে ধর্ষণ করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এদিকে তাকান, আল্লাহর হাবিব যখন যাইতে লাগলেন, আরেকটা দৃশ্য দেখলেন, উলঙ্গ নারী পুরুষকে আগুনের মধ্যে পোড়া হচ্ছে, চিৎকার করতেছে। প্রশ্ন করা হলো ফেরেশতাদেরকে আর সঙ্গীদেরকে, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীতে জিনা করনেওয়ালা নারী এবং পুরুষ। তার মানে প্রত্যেকটা কর্মের আলাদা আলাদা কি আছে? সাজা আছে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় হয়ে গেছে। হ্যাঁ, এরা তো জিকির করে না, আমি তো জিকির করবো। আমি জিকির করে মিলাদ করবো, মিলাদ করে মোনাজাত দিয়ে দিব। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। না রে না, কামত নেই, মানুষ নিবি। ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চাইছে শুধু যেতে মদিনায়, অবুঝে মনের বোঝাইছ তো, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আইরে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশে পড়ে কুরসির তোরে রাখিলেন গোপন নবীজি।